তো করে তোকে বললাম একটু তাড়াতাড়ি বেরো। এখন এত রাত্রে কোন দিকে যাবো বলতো? আরে কলেজ থেকে বেরোতেই তো দেরি হয়ে গেল, কি করে বুঝবো বলতে এত অন্ধকার হবে? আচ্ছা, এখানে কেউ থাকে না মনে হয়। চারিদিকটা কেমন অন্ধকার, কিছুই বুঝতে পারছি না। বুঝলি? সামনেই দরজা, চল যাওয়া যাক। হ্যাঁ চল। জায়গাটা এত অন্ধকার কেন ভাই? মনে তো হয় এখানে কেউ থাকে না, গিয়ে দেখবি। চ, হ্যাঁ গিয়ে দেখি। দীপ, 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 দীপ। স্বপ্নের বাঁধনে নীরবে চেয়েও না ডুবে, যতই ম্লান হোক আশা, যাত্রা যতই থামে, লড়ো লড়ো সেই আলো নেভার আগে। যদিও সাহসী মন ব্যর্থতার বোঝা কাঁদে, অজানা শিখরে যাওয়ার ইচ্ছায় থামে। স্বপ্নের বাঁধনে নীরবে চেয়েও না ডুবে। নির্ভীক যারা পথে ভাঙে স্রোতের বাধা, তাদের কান্না পথ খুঁজে ফেরা শেষে। লড়ো লড়ো সেই আলো নেভার আগে। বোকা যারা বিভ্রান্ত ভেবে গড়েছে আশা, তারা দূরের তারা ছুতে না পেরে হেরে। স্বপ্নের বাঁধনে নীরবে যেও না ডুবে। জ্ঞানীরা যারা তাকায় ভবিষ্যতের দিকে, ফাঁকা হাতে ফিরে হারায় দিন শেষে। লড়ো লড়ো সেই আলো নেভার আগে। আর তুমি যারা আগুন জ্বলেছে একদা, অবিরাম লড়ে যাও, পুড়লেও পোড়াও পাছে। লড়ো লড়ো সেই আলো নেভার আগে। স্বপ্নের বাঁধনে নীরবে যেও না ডুবে। স্যার, স্যার, আরে ও স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? স্যার, হোম টাস্কটা করে এনেছি, দেখবেন না? হ্যাঁ দেখছি। আজকে তোদের বাড়িতে মাটন হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হয়। কিন্তু স্যার, আগের বারের মতো আমার ভাগের মাংসটা আপনি খেয়ে নেবেন না। এই চুপ, পরের পাটা কর। হ্যালো, হ্যাঁ অনামিকা বল। হ্যাঁ, আমি একটু বাইরে বেরিয়েছিলাম। তুই কোথায় বলতো? আর বলিস না, এই বাড়িতেই আছি, একটা গল্প লেখার ব্যর্থ প্রচেষ্টায় আছি, কিছুতেই কিছু মাথায় আসছে না। কাল একবার ভাবছিলাম দেখা করবো, কিছু ডিসকাস করার ছিল তোর সাথে। হ্যাঁ একদম, আই না। অবশ্য সুব্রত আসবে বলছিল।
ওই মাস্টার মশাইটা আমার ওই পেটুকটা ওকে নিয়ে বড্ড জ্বালাতো। ঠিক আছে, আয় তাহলে দেখা হবে। খোলা আছে। আসতে পারি শুভ বাবু? হ্যাঁ বলো মিস অনামিকা, কি বলবে বলছিলে? সব বলছি, আগে বল তুই যে গল্পটা লিখছিলি তার কি হলো? সেসব তো ঠিক আছে, বলছি ওই পেয়ারাটা পাওয়া যাবে? উফ, তোর আবার শুরু হয়ে গেল খাই খাই। এই নে খা, এবার চুপ করে বসে থাক। বলছি শোন না, আমি না একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে বেশ চিন্তিত। জানি। তোর কিছু ডকুমেন্টারি লাগবে কভার করার জন্য, আর আমার কিছু ইন্টারেস্টিং গল্প লাগবে আমার আর্টিকেলে ছাপার জন্য। সব প্রিপারেশন তো নেওয়াই আছে দেখছি। সবকিছু তো ঠিক আছে, কিন্তু বল তোদের কি কোনো প্ল্যান আছে? না, সেটার জন্যই তো আজকে আরো দেখা করলাম। আমার কাছে আছে। কি? এটা দেখ। নমস্কার, আরি মিডিয়াতে আপনাদের স্বাগত। আজকের সকালটা আর 5টা সকালের থেকে আলাদা। রুদ্রপুরের রাজবাড়িতে পাওয়া গেল 2টি মৃতদেহ। ময়নাতদন্ত করে জানা গিয়েছে সেগুলি 2 দিন আগেই মারা গিয়েছে। মৃতদের মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ, যদিও এই রাজবাড়ি ভুতুড়ে বলেই কুখ্যাত। পরবর্তী খবরের জন্য আমাদের চ্যানেল আরি মিডিয়াতে নজর রাখুন। আশা করি বুঝে গেছিস। বুঝে গেছি, ওই ভূতের বাড়িতে আর যাওয়া যাবে না। আরে মাস্টারমশাই চুপ থাক। যাওয়া যাক না প্লিজ। আরে তোর কি পাগল হলি নাকি? দেখছিস না দুজন মারা গেছে। অনামিকা ঠিকই বলছে, এটাই একমাত্র উপায় আমাদের ক্রিয়েটিভিটি বাড়ানো। আসল উদ্দেশ্য নতুন নতুন কিছু এক্সপ্লোর করা, নতুন কিছু জানা। আমিও এটাই ভাবছিলাম, কিন্তু কবে যাবি? আমি বলি কি, এসব ভূতের চক্কর একদম ভালো নয়। এসব ভূতের চক্কর থেকে অনেক দূরে থাকতে হবে, বলে রাখলাম। আরে ভাই তুই চুপ কর, এইসব ভূত ভূত বলে কিচ্ছু হয় না। কিছু খারাপ লোক যাটার নামে রটানোর জন্য এইসব কথা বলেছে। সিনেমায় দেখিসনি? এক্স্যাক্টলি। আর ওখানে গেলে আমি একটা ভালো ডকুমেন্টারি পাবো কভার করার জন্য, আর শুভঙ্কর পাবে ওর আর্টিকেলের জন্য একটা ভালো গল্প। আমি গিয়ে কি করব?
এখানে আমার কি লাভ? না না, আমার স্কুল টুল আছে, তোরা যা। এমনিও ভাই আমরা রোববার দেখেই যাব, একদিন স্কুল কামাই করলে তোমার এমন ক্ষতি হবে না। এত না ভেবে যাওয়া যাক, কি বলিস? আমিও সেটাই বলছি, যাওয়া যাক। দিন অচেনা মুখ রাতের পথে নেমেছে, চাঁদের আলোয় গোপন কথা মিশে। ব্যাগে ভয়ার আশা, পথে বাঁক পায়ে তোলা, ভূতের বাড়ি ডাকছে আমরা চলেছি। ভূতের বাড়ির পথে আমরা সবাই মিলে চলেছি, ভয়কে পেরিয়ে নতুন গল্প করেছি। ভূতের বাড়ির পথে রাতের আধারে মজা, ভয় পাবে না কেউ, এ জীবনের রাজা। ও ও দেখ ভাই, এখানে কেউ নেই, খামোকাই আমরা এখানে এলাম। অনেক লাভ, দেখছিস না কত পুরনো স্থাপত্য। আজ রাতে আসবে আসুন বলে। এখানে কি সত্যিই কেউ থাকে না? আজব লাগছে। ওটা রাজা রুদ্রনীলের ছবি না? হ্যাঁ মনে হয়, একবার গিয়ে দেখেই আসি চল। রাজা রুদ্রনীল, শুনেছিলাম ওনার স্ত্রী নাকি ওনাকে খুব ভালোবাসতেন। কি বেশ নাম! হ্যাঁ, মৃণালিনী। বাবা, তোর তো দেখছি ভালোই রিসার্চ করা আছে এই বিষয়ে। না, ওই ইন্টারনেট থেকে আর কিছু বই পড়ে জেনেছিলাম। রুদ্রনীল একসময় প্রভাবশালী জমিদার ছিলেন, আর আজ ছবি হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখগুলো দেখেছিস, একেবারে ফাঁকা, যেন চিরকালের জন্য কিছু হারিয়ে গেছে। জানিস, জানার খুব ইচ্ছে হচ্ছে কি হয়েছিল এখানে, কেন এই জায়গায় এত বদনাম। আমি শুনেছিলাম রাজা রুদ্রনীল ও তার স্ত্রী মৃণালিনীর সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু রাজা রুদ্রনীলের কোনো এক দোষের কারণে রুদ্রপুরের ওপর এক অভিশাপ লাগে। তারপরেই রুদ্রপুর পুরো ছাই হয়ে যায়, আর তারপর থেকেই এখানে আর সেরম কেউ আসে না। তবে এতদিন পরেও এখানকার বাসিন্দাদের মুখে তাদের গল্পগুলো এখনো প্রচলিত রয়েছে। এনারা হয়তো এভাবেই চিরকাল অমর হয়ে থেকে যাবে। ওরা বেঁচে ছিল, মৃত্যু হয়নি। ঠিক যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রগুলোর মতন, জীবনে সবকিছু হারিয়ে গেলেও বেঁচে থাকার ইচ্ছে হয় না। সেটা তো বুঝলাম, কিন্তু 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 কি?
কিছু না, দাঁড়া, ভিতরে কিছু ইন্টারেস্টিং পাই কিনা দেখি। সাবধানে যা, আমরা তাহলে এখানে একটু এক্সপ্লোর করি। কি যে তোদের লাভ হলো এখানে এসে, খামোকা সময় নষ্ট। শান্তিতে আমি একটু ঘুমোতে চেয়েছিলাম। চুপ কর, জীবনে মাঝে মাঝে না একটু এক্সাইটমেন্ট দরকার, শান্তি তো আর পলায়ন নয়। সে ঠিক আছে, বাঁচাও 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 বাঁচাও। কি হলো, এত চিৎকার কিসের? আরে আর বলিস না, অনেকগুলো বাদুর একসাথে চলে এসেছিল, সুব্রত খামোখাই চিল্লাচ্ছে। হ্যাঁ তাই তো, আমি একা চেঁচালাম, আর তুই যে বাদুর দেখে শিয়ালদের মতো গলা ফাটালি। আমি তো একটু নয় ভাই, পুরো একটা কনসার্ট ছিল, বাদুর আর তুই মিলে পুরো একটা কনসার্ট বানিয়ে দিয়েছিলি। উফ, তোদের নিয়ে আচ্ছা যন্ত্রণা। কে তোমরা? তোমরা এখানে কেন এসেছো? আপনি কে? আমরা এখানে একটা গ্রুপ প্রজেক্টের জন্য এসেছি। বেশি কিছু বলবো না, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে এক্ষুনি। কিন্তু আপনি কে, আর কেনই বা চলে যাব সেটা তো বলুন। আমার পরিচয় জেনে কোনো কাজ নেই, বেশি কিছু বলবো না, চলে যাও এখান থেকে, চলে যাও। দাদু কাকু, আপনি যেই হন না কেন, আমি এখানে আসতে চাইনি, আমি এক্ষুনি চলে যাচ্ছি। চুপ করবি তুই? আপনি বলুন আগে, আপনি কে, আর আমাদেরকে কেনই চলে যেতে বলছেন? আমি এই রাজবাড়ির দেখাশোনা করছি বহু বছর হলো। এখানের আবহাওয়া কিন্তু ভালো নয়। এখানে সে ঘুরে বেড়ায়। সে কে ঘুরে বেড়ায়? অন্ধকারে গল্প কি ছায়ার মতন সত্যি হয়ে উঠেছে? পরিষ্কার করে বলুন। সুরঞ্জনা। সুরঞ্জনা? কে উনি? সে ছিল জমিদার রুদ্রনীলের সবার এক খুবই লোকপ্রিয় নর্তকী। নর্তকী? এ তো দারুণ গল্পে নতুন টুইস্ট রে ভাই। কে জানতো জমিদার সবাই এরকম রোমাঞ্চ। আরো বলুন, রুদ্রনীলের শোভা, সুরঞ্জনার সেই নৃত্য, আর পর্দার আড়ালে কি ঘটেছিল? শুনতে চাও সেই পুরো কাহিনী? তাহলে নিজেদের চোখ বন্ধ করো, এর সেই সুরের তালে মেতে ওঠো। বছর আগে রুদ্রপুরে একদিন ছিল এক জমিদার, নাম তার রুদ্রনীল। স্বর্ণময় সভা, নাচের মেলা, পাইচি সুরঞ্জনা ছিল সবার খেলা। রাজা জমিদার আসতো বহু দূর, রাতভর বাজতো রাত সুরের নূপুর। কিন্তু সুরের মাঝে ছিল এক প্রেম, রুদ্রনীল খুঁজে পেল তার হৃদয়ের প্রেম। রাতের আধারে গোপন দেখা, মধ্যরাতে জমিদার প্রেমে চোখে রেখা। কেটে গেল মাস, বছরও কিছু, একদিন জানা গেল প্রেমের গোপন কিছু। সুরঞ্জনার বুকের তলে জীবনের সুখ, রুদ্রনীল দিশে হারা মনে ভীষণ গুরু। তবু কথা ছিল গোপনে রাখা, কিন্তু গানে এলো এক সভার সদস্য সর্বনাশে টাকা। রুদ্রপুরে হাহাকার, রুদ্রপুরে শঙ্কা, প্রেমের সন্তান যেন কালো আকাশ। সভায় এসে দাঁড়ালো সুরঞ্জনা, তার দাবি এই জমিদার বংশে আমি রত্না।
মৃণালিনী চোখে জলে অগ্নিদাহ, পুড়িয়ে দাও নিঃশেষ করো তার পরিপ্রেক্ষা। রুদ্রনীল করলো তাই ভরা সভায়, দুটি প্রাণে জ্বালালো আগুন নিস্তব্ধ নিরবতায়। সুরঞ্জনা পুড়তে পুড়তে শুধু বলল, আমি ধ্বংস করবো সব, রুদ্রপুর মিশবে মলিন তল। অভিশাপ দিল আগুনের ভাষায়, রুদ্রনীল হাসলো মৃণালিনীর চাহনিতে আগুনের ছায়া। দিন কেটে গেল, বংশ ধীরে ধীরে নিভল, রুদ্রপুর চাই হলো জমিদার বংশ পুরালো। তবু সুরঞ্জনা আজও আছে আগুনের মাঝে, সে চায় অধিকার, মুক্তি নেই তার কাছে। গভীরে বাতাসে ভাসে সেই গান, আমি আছি আমি থাকবো অধিকার যে অমর গান। রুদ্রপুরের ছাই তবু তার শেষ নয়, আজও সুরঞ্জনা রাত্রির কোলে রয়। জানবে তুমি যদি শোনো তার কথা, রহস্য রয়ে যায় প্রেমের অভিশপ্ত পাতা। আগুনের নাচ নাকি প্রেমের দাবি, আজও মিশে আছে রুদ্রপুরের ধুলি প্রতারণার কবি। রুদ্রপুরে হাহাকার, রুদ্রপুরের সংগ্রাম, প্রেমের সন্তান কালো আগুনে সুরঞ্জনা। জেনে নিয়েছো, চলে যাও এবার। কাকু, আপনি গল্প বলাটা কার কাছ থেকে শিখেছেন বলুন তো? বেশ ভালো গল্প শোনালেন। তোর পেট চলছে না বলে তোর মুখ চালাতে হবে? জীবনটা কোনো গল্প নয় যে হাসি তামাশা করে কাটিয়ে দিবি। সুরঞ্জনা আর বেঁচে নেই, সেই দিনই মারা গিয়েছিল। ঠিক যেমন কবিতায় হয়, মানুষ হারায়, আত্মা হারায় না। এসব বলে ভয় দেখাচ্ছিস কেন? আচ্ছা, আপনি এখানে কত বছর? হাই বাবা, পুরোটা কথা চলে গেল। সেটাই তো ভাবছি, ব্যাপারটা কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। আরে ভাই ছাড় তো এসব, একটু পরেই সন্ধে নামবে। কিছু খাবার এনেছিস? হ্যাঁ গুরুজি, আগে পেট পুজো করি, তারপর এসব অলৌকিক ব্যাপার স্যাপার দেখা যাবে। চলো। তোদের মুখগুলো দেখে মনে হচ্ছে কেন তোরা নিজেরাই ভূত দেখে নিয়েছিস। আমার তো মনে হচ্ছে ওই দাদুটা যদি আমাদের সাথে থাকতো, না জানি কতই না গল্প হতো। গল্প নয়, এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু সিরিয়াস হওয়া উচিত। এই জমিদার বাড়ির গল্পগুলো অকারণে তো ছড়ায়নি, কিছু তো নিশ্চয়ই হয়েছিল যেটা সত্যি। এই দেয়ালগুলো আজও কথা বলে, কি জানি কত গল্প মিশে রয়েছে। রাজার খিদে সবই এই বাতাসে মিশে রয়েছে। আরে ভাই, এই আগুনের তাপ লাগলে তুমি এত রোমান্টিক হয়ে ওঠো কেন? এই আগুনের তাপ যদি পেটে লাগতো, বুঝতে আহা, ভূতের প্রেম না, পেটের ভেতরেই ভূতটা চিল্লাচ্ছে। আচ্ছা চল, গিয়ে শুয়ে পড়া যাক, মাঝরাতে এক্সপ্লোর করা যাক। ঠিক আছে, চল। রাতে এলোমেলো হাওয়া চলে, অন্ধকারে ছায়া তবু আমায় খুঁজে মরে। ভালোবাসা অভিশাপ, মগ্ন আমি, মগ্ন প্রাণ তোমায় হারিয়ে। উত্তপ্ত বুকের ভেতর কষ্টের গান, তোমায় ছুঁতে চাই। অন্ধ মায়ার আধা স্নান, দগ্ধ আগুনে পেতে চাই। এ পথ খোঁজে শুধু অপমান।
করে তুমি কেঁদেছিলে, তোমার প্রাণ জ্বলে মৃতের মাঝে প্রেম কি হারায়, অভিশপ্ত বুকে চুম্বন যায়, তোমার শরীর ঠান্ডা আমার রক্ত উত্তপ্ত, তোমার হাহাকার শুনি আমার কানে প্রেমের অভিশাপ। কোথায় তুমি, কোথায় তুমি, এই দেহ নগ্ন, এই মন নগ্ন, পেতে চাই তোমায় চাই, ভাঙতে চাই, মরতে চাই, অভিশাপে জ্বলতে চাই। ভালোবাসা অভিশাপ, রক্তের মাঝে প্রণয় খোঁজা, তোমায় ছুপে হাহাকার, তোমায় ছাড়া হৃদয় পোড়া। তোমার অপেক্ষায় মরেছি, জন্মেছি অভিশাপ নিয়ে, তবু বাঁচতে চাই আবার, আমার ভেতর তুমি জাগো। রাত ফুরাবে, অভিশাপ থামবে, এই নাচ শেষ হয় কাঁদতে কাঁদতে, আমি চাই মুক্তি, প্রতিশোধ চাই, তোমার প্রিয় ছায়া শুধু চাই। কি হলো রে, বাইরে স্বপ্ন দেখলি নাকি? জানি না, আমি সুরঞ্জনাকে দেখলাম। মানেটা কি? আমি এখানে থাকবো না বাবা, আমি এখানে থাকবো না। একদম চুপ করে থাক, একদম বাচ্চাদের মতো কান্তি না। Ha ha ha!